আজকে আমরা যাচ্ছি সাভারের সিন্দুরিয়া এলাকায়। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিছনের গেট দিয়ে খুব কাছে, ওখান থেকেও যাওয়া যায়, অথবা জাহাঙ্গীরনগর আগে সাভার নেমে সাভার থেকেও রিক্সায় যোগে এখানে যাওয়া যায়। সাভারের সিন্দুরিয়া এলাকা, তো আমরা ওখানে যাচ্ছি, মোটামুটি কাছাকাছি আমরা চলে এসেছি। যাওয়ার পথে সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ, সুন্দর রাস্তা, গ্রামীণ পরিবেশ, সত্যি অসাধারণ। তো এই ব্রিজটা পার হয়েই মূলত যেতে হয়, তার মানে আমরা কাছাকাছি চলে এসেছি। তো আমরা পৌঁছে গেলাম অটোরিকশায় করে, একটা 4 রাস্তার মোড়। এটাই হচ্ছে সেই সিন্দুরিয়া, যেখানে সূর্যমুখী ফুলের জন্য বিখ্যাত। অনেক মানুষ এখানে আসে সূর্যমুখী ফুল দেখার জন্য। তো আমরাও আসলাম, দেখি দেখতে পাই কিনা। তো এখানে গেলেই আপনি আশেপাশে দেখতে পারবেন যে আসলে ফুল আছে কিনা। তো এই জায়গাগুলোতে মূলত সূর্যমুখী ফুলের চাষ হয়। এখন ফুল কি আছে না উঠিয়ে ফেলেছে দেখি। আমরা একটু সামনে আগাই, একটু গ্রামটাকে ঘুরে দেখি। গ্রামীণ যে রাস্তা, দুই পাশে গাছ, সবুজের সমারোহ, সত্যি দেখতে খুবই সুন্দর। এটা কচুর লতি চাষ করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম, সামনে হাঁটছি, হেঁটে হেঁটে সব কিছুই খুবই ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, খুব মৃদু বাতাস বইছে। তো এই ধরনের পরিবেশে ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই ভালো লাগবে, মন ভালো করার মতো একটা জায়গা। বিকেলবেলা সবচেয়ে ভালো একটা সময়, এই সময়টাতে এখানে চাইলে ঘুরতে আসতে পারেন। সূর্যমুখী ফুল থাক বা না থাক, কিন্তু আসলে দেখেন জায়গাটা সত্যি খুব সুন্দর, খুবই নির্জন। আশেপাশে 2-1টা বাড়ি আছে, কিন্তু এই রাস্তার ধারে দেখেন অসম্ভব সুন্দর পরিবেশ। যাই হোক, তো আমরা এখন একটু বাগানের দিকে যাব, দেখি ওখানে আছে কি না। যতটুক শুনতে পেরেছি সূর্যমুখী গাছ তুলে ফেলেছে, এতক্ষণ খোঁজ নিয়ে জানলাম। তো একটু যাই, গিয়ে দেখি সেখানে কি অবস্থা। এই হলো সেই বাগান। তো ফুল সব শুকিয়ে আছে, তার মানে এটা কিছুদিন আগেই তারা ফুলের বিচিগুলো তুলে ফেলেছে এবং গাছ কেটে ফেলেছে। তো আমরা মোটামুটি ধোকা খেলাম। কথা বলে জানলাম যে এক সপ্তাহ আগে এখানে আসলে আমরা সুন্দর একটা পরিবেশ দেখতে পেতাম, কিন্তু এটা জানতাম না যে এই সময় তারা তুলে ফেলবে। তো যার কারণে এসে শুকনা সূর্যমুখী দেখেই আমাদেরকে হতাশা নিয়ে ফিরে আসতে হলো।